আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইতিমধ্যে ঘাতক দালাল নির্মূল কমিটির সেই শাহরিয়ার কবির আটক হয়েছে। এই শাহরিয়ার কবির এমনই একজন ব্যক্তি, সে জামাতে ইসলামের যেই বড় বড় নেতৃবৃন্দ ছিল, যারা জামাতের আলেম উলামায়েরা ছিল, জামাতের যারা কেন্দ্রীয় নেতা ছিল, তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য সে উঠে পড়ে লেগেছিল একসময়। এই শাহরিয়ার কবির, একে আর এক নামে কিন্তু মানুষ চিনে, সে মুরগিচোরা কবির। এই মুরগিচোরা কবির একটা সময় যে এই জামাতে ইসলামের বিশেষ করে ইসলামের যেভাবে বিরোধিতা করা শুরু করেছিল, এতে করে বোঝা যেত যে সে একজন আসলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। তার ব্যবহারটা ছিল এরকম, তার আচরণটা ছিল এরকম। এজন্যই মানুষ যখন ক্ষমতা থাকে, সেই ক্ষমতার অপব্যবহার কখনোই করতে হয় না। তাকে আওয়ামী লীগ সরকার যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছিল, সে একজন আওয়ামী লীগের হয়ে যেভাবে দালালি করে যাচ্ছিল, সেই দালালি করতে করতে সে এমন পর্যায়ে চলে গিয়েছিল যে সে দালালি ছাড়া আর কিচ্ছু বোঝে নাই। সত্য কথা বলা ভুলে গিয়েছিল। সেই শাহরিয়ার কবির, সেই মুরগিচোরা কবির এখন কোথায়? এখন সে জেলখানায়, এখন সে তাকে এখন রিমান্ড দেওয়া হচ্ছে। তাকে রিমান্ডের জন্য এখন আদালতে তোলা হয়েছে। এই জন্যই কথায় আছে, ক্ষমতা থাকলেও ক্ষমতার অপব্যবহার না করাটাই উত্তম। তাই শাহরিয়ার কবির আজকে যেভাবে ইসলামের বিরোধিতা করেছে, যেভাবে জামাতে ইসলামের ফাঁসির জন্য উঠে পড়ে লেগেছিল, সেই হিসাবে দেখেন জামাতে ইসলাম অনেক ভালো একটি রাজনৈতিক দল। তাই যদি না হতো, আজকে দেখেন শাহরিয়ার কবিরকে তারা নিজে হাতে মারধর করত, সেটা কিন্তু করে নাই। এজন্যই জামাতে ইসলামকে যেভাবে গালি দেওয়া হতো, রক কাটা শিবিরকে গালি দেওয়া হতো, জামাতে ইসলাম পাকিস্তানি রাজাকার দল, তারা সন্ত্রাসী দল, তারা জ্বালাও পোড়াও করে, যেভাবে বলা হতো, আসলে সেভাবে জামাতে ইসলাম কি সেই ধরনের কোনো দল? এটার কি প্রমাণ আপনারা পেয়েছেন? ইতিমধ্যে কিন্তু তারা প্রমাণ পেয়েছে। মানে তাদেরকে যেভাবে গালাগালি করতো মানুষ, তাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাতো, সেই তুলনায় জামাতে ইসলাম অনেক ভালো একটি রাজনৈতিক দল। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। যাই হোক, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।